গাছ কাটা নিয়েও এবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ছবিটা উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের। পাথরঘাটা থেকে হরিণখোলা যাওয়ার রাস্তার দুই পাশে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে প্রাচীন শিরীষ গাছ। বর্তমানে সেই গাছগুলি মরে শুকিয়ে গেছে। এদিকে ঝড় জলে গাছের ডাল ভেঙে পড়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এর জেরে ক্ষতি হয়েছে আশেপাশের দোকানঘরের। শুধু তাই নয়, গাছের শুকনো ডাল ভেঙে আহত হচ্ছেন বেশ কয়েকজন পথচারীও। জব করে ভেঙে পড়ে ডাল, ওই শুকনো ডাল, তাই হয়তো ঘাড়ে পড়তে পারে, মাথায় পড়তে পারে, মরে যাবো। তা বলি তোরা শুকনো ডালগুলো কেটে নি। খুব আতঙ্ক, খুব আতঙ্ক। আমার তো গাটা, আমরা চাচ্ছি আপাতত ডালগুলো কেটে গোড়ায় থাকে, থাক, গাছগুলো পরিষ্কার হয়ে যাক, আমারও বেঁচে যাই। বিশাল গাছ, 10টা 15টা গাছ এখানে মরা রয়েছে। হুটহাট করে এখানে মানুষ সামনে রয়েছে, সামনে গাছ পড়ে যাচ্ছে। এই তো পশু কাদিন কোনো কিছু না, পশু কাদিন গাছ পড়লো, তাড়াতাড়ি তার মাথায় পানি দেওয়া, তার ইয়ে করা, আবার ডাক্তার বাড়ি নিয়ে যাবা নি। এখানে সবসময় কি সম্ভব? আমরা তো বাড়ি থাকিনি। একটা সামনে একটা গরুর চাল ছিল, সে গরুর চালটাও মারা গেছে। আমরা এই গাছটা কাটতে চাই, কাটা হোক। ঘটনার জেরে একাধিকবার গাছ কাটার জন্য পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা। এদিকে গাছ কাটা শুরু হলে বন দফতরে অভিযোগ করেন পঞ্চায়েত সদস্যের স্বামী। তার দাবি, নিয়ম মেনে গাছ কাটা হচ্ছে না, অবৈধভাবে গাছ কেটে রাতের অন্ধকারে পাচার হচ্ছে। শনিবার সকালে অভিযোগকারী পঞ্চায়েত সদস্য গাছ কাটতে বাধা দিলে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যকে ঘিরে বিক্ষোভ চলে। কত টাকার গাছ সব মিলে কটা গাছ কাটছে? টোটাল এই নিয়ে 2-3টে গাছ ধরো কাটা পড়লো। কত দাম? বা আনুমানিক 4-5 লক্ষ টাকা দাম আছে। এখন কথা হচ্ছে পারমিশন, গাছের কোনো পারমিশন ওরা দেখাতে পারেনি। কালকে ওরা বন দপ্তর থেকে এসে পারমিশন চেয়েছে, তোমরা যে পারমিশন করে উনি গাছ কাটছো কেন, কে বলেছে? বলছে না আমাদের পঞ্চায়েত বলেছে। তো পঞ্চায়েত প্রধানকে ডাকলো, পঞ্চায়েত প্রধান বললো বিডিওর পারমিশন নিয়েছি। এবার বিডিওর কাছে বন দপ্তরের অফিসাররা এসে ফোন করার পরে ওনারা বলছে না আমরা পারমিশন সেভাবে দেইনি, মৌখিকভাবে বলেছি। তাই একটা গাছ ডাল কাটার কথা, হ্যাঁ ডাল কাটার কথা বলেছে, কিন্তু ওরা পুরো গোড়া সদ্য আউট করে দিয়েছে। এটা আমাদের পঞ্চায়েতের গুটি কয়েক মেম্বার এর সাথে যুক্ত আছে এবং প্রধানও জড়িত। পাল্টা পঞ্চায়েতের উপপ্রধানের দাবি, গাছ কাটাকে ঘিরে অর্থের দাবি করেন তৃণমূলের ওই দুই সদস্য, আর তাতেই ছড়ায় উত্তেজনা। আমাদের রায়পুরের যে মেম্বার আছে তার স্বামী এবং আরও কয়েকজন, তাদের অর্থের দাবি। গাছ কাটছে অর্থের দাবি। ওদের এ হচ্ছে যে জীবিত গাছ কাটছে, কিন্তু গাছগুলো সমস্ত ছবি টবি সমস্ত ডিপার্টমেন্টে আমার দেওয়া আছে, তথ্যগুলো দেখালাম আপনার। তাতে ওখানকার লোকজন রাগান্বিত হয়ে তাদের তাড়া করে, গ্রামবাসী। আপনার সমস্ত দপ্তরে এটা? হ্যাঁ, মোটামুটি করা আছে। সেই দাদা বিডিও অফিসের পারমিশন নিয়ে আমাদের গাছটা কাটা হয়েছে। এখানে জোর করে কিছু করা হয়। কিন্তু আপনার দলের পঞ্চায়েত সদস্য তিনি তো অভিযোগ করছেন যে গাছে হয়তো ভাগ চেয়েছিল, সে ভাগ পায়নি বলে এই কথা বলছে। শাসকের গোষ্ঠীকোন্দল যেন সর্বত্র। এবারে গাছ কাটা ঘিরেও প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল দেখা গেল দেগঙ্গায়। এক নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল এলাকাবাসী। দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।